কীর্তিমান দীপু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বই খুলো। পাপড়ি, দাঁড়াও, পরিচয় কবিতাটা আবৃত্তি করে শোনাও। পরিচয়। মাইকেল মধুসূদন দত্ত। যে দেশে উদয়ী রবি উদয় অচলে, ধরণীর বিশ্বাধর চুম্বিন আদরে প্রভাতে, যে দেশে গাই সুমধুর কলে ধাতার প্রশংসা গীত, বহিন সাগরে জাহ্নবী, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে তুষারে বপিত বাস ঊর্ধ্ব কলেবরে, রজতের উপবীত স্রোতস্রূপে গলে, শোভিন শৈলেন্দ্র রাজ মানস সরোবরে, স্বচ্ছ দর্পণ হেরি ভীষণ মূর্তি, যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে, দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যথা কুমুদ সদনে, সে দেশে জনম মম জননী ভারতী, তেই প্রেমদাস আমি ওলো বরাঙ্গনে। এই সবাই চুপ, প্রিন্সিপাল স্যার আসছে। বাচ্চারা কেমন আছো? আজকে একটা খবর দেওয়ার আছে। দিঘাপুরায় একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মেলায়। সেখানে 7 গ্রামের আমন্ত্রিত। এখানে সব শিক্ষার্থী নিজের প্রতিভা তুলে ধরবে। কে যাবে আমাদের স্কুল থেকে? আমি স্যার, আমি বুলবুলপুরের হয়ে যাব। তাহলে দীপু, তুমি রোবট প্রতিযোগিতায় অংশগ্রহণ নিবে। অল দ্য বেস্ট। হ্যাঁ স্যার, আমি রোবট তৈরি করব আর বুলবুলপুর ও বুলবুলপুর হাই স্কুলের নাম উজ্জ্বল করব। দীপু সব সময় তোর নামেই বুলবুলপুরের ছেলে এসব কীর্তি গায় না। এবার তোর মুখ পুরাবো আমি। আমি রনি। দীপু, তুমি রোবট বানাবে? আই এম সো এক্সাইটেড। পাপড়ি, চল দেখবি আমার বাসায় আমি কিভাবে তৈরি করব। আমাদের ঘরে যত পুরনো জিনিস প্লাস্টিক আছে তা ব্যবহার করব, আর কারেন্ট ওয়ার্ল্ড মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করে তাকে উপযোগী করব। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। পাপড়ি, এসো এসো, ঘরে বসো, চা পানি খাও। কতদিন পর এলে। মা, আমাকে একটু সাহায্য করবে আমাদের পুরনো ঘর থেকে বের করতে ওই সব জিনিস? আমার দীপু রোবট বানাবে আর আমি তাকে সাহায্য করব না? তাহা কখনো হয়? আমাকে বানাতে হবে। আই হ্যাভ এ আইডিয়া। ছোট্ট গ্রামের ছোট্ট ছেলে, স্বপ্ন তার আকাশ ছোবে, বুদ্ধি দিয়ে জয় করে। এই তো বানানো শেষ। দেখি কাজ করে নাকি। দেখি। Hello people, how are you? I am Robot. সবাই বলো কীর্তিমান দীপু। দীপু, তুমি তো ফাটিয়ে দিছো। কি সুন্দর রোবটটা, অনেক সুন্দর। কাল প্রতিযোগিতায় আমাকে একা নিজে প্রেজেন্টেশন দিতে হবে। অনেক বড় দায়িত্ব, আমাকে পারতেই হবে ইনশাল্লাহ। মা দোয়া করো। আমার দোয়া আর ভালোবাসা তোর সাথে আছে বাবা। রোবট বানাবি? দাঁড়া দেখাচ্ছি। এই রোবট আমি চুরি করে নিয়ে যাব। ইয়া রোবট বাবু, চলো আমার সাথে। এবার দেখি দীপু কেমনে রোবট প্রতিযোগিতায় অংশ নেয়। দেখো, সে কি মা, এসো দেখো রোবটটা নাই এখন। কি করব? না, এখন কি হবে দীপু? এখন কি করব? বুলবুলপুরের সম্মান তোকে যে রাখতে হবে। কি দীপু, এখন রোবট পাওয়া না গেলে সমস্যা হবে। হায়, এখন কি হবে? এখন কি করব? কে চুরি করলো? আর একটু পর মেলায় যেতে হবে। মা আর পাপড়ি, তোমরা অনুষ্ঠানে চলে যাও, আমি আসছি। আমি রোবট নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা,
আমরা যাচ্ছি, তুই সাবধানে আয়। আমার বিশ্বাস আছে তুই রোবটটা পাবি। আচ্ছা, সাবধানে এসো, তাড়াতাড়ি। মিসেস রোজিনা, দীপু কয় সময় তো হয়ে গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। স্যার, ও রোবটটা নিয়ে আসবে এখন একটু পর, চিন্তা করবেন না। আচ্ছা, আপনারা সিটে গিয়ে বসুন। বাপরে, আমার টেনশন হচ্ছে, কি হবে, ও এখনো আসেনি। আন্টি, চিন্তা করিয়েন না, দীপু আমার আসবেই। এবার ঝাউগ্রাম হাই স্কুল থেকে লাইটিং প্রেজেন্টেশন দেখাতে আসছে 10ম শ্রেণীর ছাত্র আসলাম। বুলবুলপুর হাই স্কুল থেকে রোবট প্রেজেন্টেশন দেখাতে আসছে 10ম শ্রেণীর ছাত্র দীপু। দীপুকে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। দীপু, প্লিজ কামিং দ্য স্টেজ। মিসেস রোজিনা, মাইকিং হয়ে গেল, এখনো দীপু এলো না, এবার কি বলবেন? পাপড়ি দীপু আসবে না, কারণ রোবট তো আমার কাছেই। আন্টি, ওই দেখুন, দীপু স্টেজে উঠে পারফরমেন্স দেখাচ্ছে। দীপু, দীপু। আল্লাহ বাঁচাইছে, দীপু বাবা আমার খুব ভালো লাগছে, দীপু খুব ভালো হচ্ছে। দীপু কেমনে রোবট নিয়ে আসলো? না না, এটা হতে পারে না। সমস্ত পারফরমেন্স দেখে আজকের বিজয়ী বুলবুলপুর হাই স্কুল। আমি জানি কে এটা করছে, কিন্তু বলবো না।